চট্টগ্রামে কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী। আগামীকাল থেকে অনশনে ডাক দিলেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। বিশ বছরের ইতিহাসে এইচএসসিতে সর্বনিম্ন ফল, নিম্নমুখী ফলাফলের ইঙ্গিত মিলেছিল আগেই। উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। শেষ সময় ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। এবং ট্রাম্পের শুল্কের প্রভাব, যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমল এক ধাক্কায় 40%। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট, পাশাপাশি কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর 5টি ইউনিট। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, চট্টগ্রাম ইপিজেড এর অ্যাডামস ক্যাপ কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর 5টি ইউনিট। এদিকে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের 2টি প্লাটুন। এর আগে দুপুর 2টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর 2:10 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ইপিজেড আগ্রাবাদ বায়েজিদ ফায়ার সার্ভিসের 17টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। 20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে আগামীকাল থেকে অনশনের ডাক দিলেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। বৃহস্পতিবার বিকেলে শহীদ মিনারের সামনে গণমাধ্যমকে কথা জানান তিনি। তারা বলেছেন, যমুনার দিকে পদযাত্রা কর্মসূচি, এটা যদি আপনারা করেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে এবং এখানে সুযোগ সন্ধানীরা, ষড়যন্ত্রকারীরা ঢুকে এই আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাইতে পারে। ওনারা অনুরোধ করেছেন যে আপনারা এই কর্মসূচিটা আপাতত স্থগিত করেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছি, যাতে সরকার আপনাদের দাবি মানতে বাধ্য হয়। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা নেতৃবৃন্দ আলোচনা করে আজকের মতো আজকের জন্য এই যমুনা অভিমুখে কর্মসূচিটা আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীকালকে আমাদের আরেকটি নতুন কর্মসূচি আমরা ঘোষণা করছি। সেটি হচ্ছে আমাদের 24 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার পাশাপাশি আগামীকাল দুপুর 2টা থেকে আমরা অনশন শুরু করব ইনশাআল্লাহ। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে নেমেছে ভয়াবহ ধস। দেশের 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার মাত্র 58.83%। অকৃতকার্য হয়েছে 5 লাখেরও বেশি শিক্ষার্থী। এবারের ফলাফল যে ব্যতিক্রমী হতে পারে সেই আভাস আগেই দিয়েছিল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা, আর বাস্তবে মিলল সেই ইঙ্গিতের প্রতিফলন। কেন এইচএসসির ফলাফলে এমন ধস নামলো, বিস্তারিত জানবো জাগো ডেস্ক রিপোর্টে। এবারের এইচএসসিতে নিম্নমুখী ফলাফল হতে পারে এমনটি আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা। ফলাফলও মিলল তাই। ভয়াবহ ধস নেমেছে পাশের হারে, ফেল 5 লাখেরও বেশি পরীক্ষার্থী। করোনা ভাইরাসের কারণে 2020 সালের দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা আসে। মাসের পর মাস বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান, এলোমেলো হয়ে পড়ে পরীক্ষার সূচিও। এরপর আর স্বাভাবিক সময়সূচিতে ফিরতে পারেনি শিক্ষা ব্যবস্থা। কখনো অটোপাস, কখনো সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, ফলে ফলাফলে দেখা গেছে উল্লম্ফন। সবশেষ 2024 সালে সব বিষয়ে পূর্ণমান, পূর্ণ সিলেবাস ও পূর্ণ সময়ে পরীক্ষার আয়োজন করা হয়। তবে জুলাই আন্দোলনের কারণে তাতে ছেদ পড়ে।
5 বছর পর এবার স্বাভাবিক ধারায় ফিরেছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সব বিষয়ে পূর্ণমান, পূর্ণ সময় ও পূর্ণ সিলেবাসে নেওয়া হয়েছে এবারের পরীক্ষা। কিন্তু পরীক্ষার ফলাফলে এবার ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। গেল বছরের তুলনায় পাশের হার কমেছে প্রায় 19%, যা শিক্ষাক্ষেত্রে একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন ব্যতিক্রম হতে পারে এবারের এইচএসসির ফল। এর কারণ হিসেবে উল্লেখ করা হয় সব বিষয়ে পূর্ণমান, সময় ও পূর্ণ সিলেবাসে পরীক্ষার পাশাপাশি সহানুভূতির নম্বরও না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রভাবে এবার নিম্নমুখী ফলাফল হতে পারে এবং ফলাফলে তার ছাপ স্পষ্ট। দেশের 11টি শিক্ষা বোর্ডে 2025 সালের এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে মাত্র 58.83%। বৃহস্পতিবার সারা দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে একযোগে এই ফলাফল প্রকাশিত হয়। তসলিমা তিথি, জাগো নিউজ। এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ফলাফলে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। কমেছে পাশের হার ও GPA 5। 9টি সাধারণ বোর্ডের মধ্যে গতবারের মতো এবারও এই বোর্ডের অবস্থান অষ্টম। এবছর যশোর বোর্ডের পাশের হার 50.20 ভাগ। GPA 5 পেয়েছে 5,995 জন শিক্ষার্থী। মূল্যায়নের ব্যাপারে বলেছি সর্বোচ্চ নাম্বার দিতে যদি তার প্রাপ্যতা থাকে। অতএব আমি শিক্ষকদেরকে বা এক্সামিনারদেরকে আমরা বলেছিলাম যে আপনারা সর্বোচ্চ নাম্বার দেবেন যদি তার প্রাপ্যতা থাকে, আর যদি প্রাপ্যতা না থাকে আপনারা তাকে নাম্বার দেবেন না। আমরা যথাযথ মূল্যায়ন চাই, কোয়ালিটি চাই, কোয়ান্টিটি আমরা চাই না। 100% পাস করলে আমরা যেমন খুশি হই, প্রকৃত মেধাবীরা পাস করলেও আমরা ঠিক একইভাবে খুশি হই। ইংরেজি ভীতিটা আমার ধারণা সবসময় সব যুগেই ছিল, এখনো আছে এবং হয়তো ভবিষ্যতে থেকে যাবে যদিও না করা যায়। আমরা জানি যে বিশেষ করে স্কুল পর্যায়ে ইংরেজির শিক্ষক নিয়োগটা আনুপাতিক হারে কম। অন্য সাবজেক্টের টিচাররাও ইংরেজি পড়ান, কিন্তু এতে করে শিক্ষার মান ভালো হচ্ছে না। আমার মনে হয় ইংরেজির শিক্ষক নিয়োগ দিতে হবে, সাবজেক্ট ভিত্তিক শিক্ষক নিয়োগ দিতে হবে, তাহলেই এগুলো উত্তরণ করা সম্ভব। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হারে ধস নেমেছে। এই বোর্ডে এবার পাশের হার 57.49%। 2024 সালে এখানে পাশের হার ছিল 77.56%। সেই হিসেবে এবার পাশের হার কমেছে 20.07%। বৃহস্পতিবার সকালে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এই ফলাফল নিশ্চিত করেছেন। এবার GPA 5 পেয়েছে 6,260 জন, যা 2024 সালে পেয়েছিল 14,295 জন। অর্থাৎ GPA 5 কমেছে 8,035 জন। GPA 5 ও পাশের হার দুটিই কমেছে। বেড়েছে শূন্য পাশের কলেজের সংখ্যাও। দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে 1,58,051 জন। এর মধ্যে পাশ করেছে 60,882 জন। ছাত্রদের পাশের হার 52.65 এবং ছাত্রী পাশের হার 61.92%। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা 27 জন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের আজকে 2025 সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণা হচ্ছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল 1,08,659 জন। উপস্থিত ছিল 1,05,891 জন। পাস করেছে 60,882 জন। পাসের হার 57.49%। GPA 5 পেয়েছে 6,260 জন। 100% পাস করেছে এরকম কলেজের সংখ্যা হলো 11টি, আর পাস করেনি এরকম কলেজের সংখ্যা হচ্ছে 43টি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টায় একযোগে 17টি কেন্দ্রে ভোট গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনার ডক্টর অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সব কেন্দ্রে ভোট গ্রহণ সমাপ্ত করা হয়েছে, তবে 2-1টি কেন্দ্রে কিছু সংখ্যক ভিতরে ভোটার আছে, সেগুলো শেষ হয়ে যাবে।
এখন পর্যন্ত ৭০% ভোট পড়েছে বলে জানান তিনি। তবে যে দুটি কেন্দ্রে ভোট এখনো চলছে সেটি দেখে ২-১% বাড়তে পারে। এর আগে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করে। এদিকে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে শেষ মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চললেও দুপুরের পর পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায়। উভয় সংগঠন একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে। গণতান্ত্রিক দল আমরা 17 বছর যুদ্ধ করেছি শুধু একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের জন্য। আমরা শিক্ষার্থীদের সর্বশেষ রায় পর্যন্ত দেখব। আমরা নির্বাচনে অংশ নিয়েছি, আমরা নির্বাচন করব ব্যালটের মাধ্যমে। এই শিবিরের যে সব অপকর্ম সেগুলো তারা ব্যালটের মাধ্যমে জবাব দিবে। 35 বছর ধরে যেই দিনটা আমরা দেখতে পারি নাই, যেই রাকসু নির্বাচন থেকে আমাদেরকে 35 বছর ধরে বিমুখ করে রাখা হয়েছিল, বঞ্চিত করে রাখা হয়েছিল, সেই দিনটা আজকে আমরা উপস্থিত হয়েছি। সেই দিনটাতে আমরা আজকের যে বিভিন্ন ছোটোখাটো অনিয়মের অভিযোগ পেয়েছি সেগুলো বলার জন্য অনুরোধ করছি আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটে জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা ভাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্কের প্রভাব পড়েছে ভারতের রপ্তানিতে। পরিসংখ্যান বলছে গত সেপ্টেম্বরে মাত্র 1 মাসে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি কমেছে 20%, আর গত 4 মাসে কমেছে প্রায় 40%। গত 27 আগস্ট থেকে কার্যকর হওয়া এই শুল্কের মধ্যে রয়েছে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতের বিরুদ্ধে 25% জরিমানাও। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো এই শুল্কের মাসব্যাপী প্রভাব লক্ষ্য করা যায়। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ এর অজয় শ্রীবাস্তব বলেছেন, শুল্ক বৃদ্ধির পর থেকে যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রপ্তানি বাজারে পরিণত হয়েছে। প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শ্রম নির্ভর খাতগুলোর উপর, বিশেষ করে টেক্সটাইল, রত্ন ও গহনা, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং রাসায়নিক শিল্পে। মে মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল $880 কোটি, যা সেপ্টেম্বরে নেমে এসেছে $550 কোটি, অর্থাৎ রপ্তানি কমেছে 37.5%। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রামে কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী। আগামীকাল থেকে অনশনে ডাক দিলেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। বিশ বছরের ইতিহাসে এইচএসসিতে সর্বনিম্ন ফল, নিম্নমুখী ফলাফলের ইঙ্গিত মিলেছিল আগেই। উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। শেষ সময় ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। এবং ট্রাম্পের শুল্কের প্রভাব, যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমল এক ধাক্কায় 40%। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।